আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো গোলাপ পিঠা। তো গোলাপ যেমন ফুলের রানী, তেমনিও পিঠার রানীর মতো একটা পিঠা আমি নিয়ে এসেছি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আমি তৈরি করতে চলে গেলাম পিঠাটা। আমি এখানে ডোটা নিয়েছি। ডোটা আমার ভিডিওতে আছে দেয়া, লিঙ্ক আছে। আশা করি আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারবেন। একটা আমি স্টিলের গ্লাস নিয়েছি। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, সেটা পাতলাও না ভারীও না, মিডিয়াম আকারে করে নিয়েছি। একটা গ্লাসের মাধ্যমে, এই যে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, ওই গ্লাসটার মাধ্যমে আমি কেটে নিব। তো আমি কেটে নিচ্ছি এভাবে। তিনটা রুটি দিয়ে আমি একটা গোলাপ তৈরি করে নেব। তো দেখুন, একটার উপরে আরেকটা আমি রেখে, তিনটা একটার উপরে একটা করে রেখে দিচ্ছি। তিনটা আমি সমান সমান করে রেখেছি। এখন আমি একটা খেজুরের কাঁটা নিয়েছি। এই খেজুরের কাঁটা দিয়ে মাঝ বরাবর একটা ছিদ্র করে নেব, তিনটা রুটির উপর যেন লাগে। ঠিক আছে, এখন তিনটা আমি দাগ কেটে নেব, বরাবর সমান সমান করে তিনটা দাগ কেটে নেব। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং এটা শিখতেও কোনো সমস্যা হবে না। একটা পাপড়ি দেখুন, আমি যেভাবে পাপড়িগুলি তৈরি করে সেভাবে আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। তো জয়েন্টটা যেন খুলে না যায়, আমি চাপ দিয়ে জয়েন্টটা করে নিচ্ছি। সেম একইভাবে আপনারাও করে নেবেন। একটা পাপড়ির পর আরেকটা পাপড়ি, আরেকটা পাপড়ির পর আরেকটা পাপড়ি, এভাবে প্রতিটা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি। আশা করব সবাই অনেক সহজে শিখে নিচ্ছেন। তো আমার পিঠাটা তৈরি করা একদমই শেষ হয়ে গেছে। বাড়তি যে অংশটা ছিল সেটা আমি কেটে নেব। আমি বাড়তি অংশটা কেটে নিয়েছি। আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর আমি গোলাপের রানী তৈরি করে ফেললাম। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকুন। আরও একটা পিঠা আমার তৈরি করা শেষ হয়ে গেল। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে ফেলেছি। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে। তো আমি এখন পিঠাগুলি ভাজার জন্য চলে যাব। আমি কড়াইতে আগেই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো আমি একে একে সবগুলি পিঠা দিয়ে নিব। তো পিঠাগুলি আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এভাবে প্রথম অবস্থায় কিন্তু অনেক বাবল উঠছিল। যখন বাবলগুলি ওঠা একদমই শেষ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এখনও কিন্তু হালকা বাবল উঠছে, তো আমি অপেক্ষা করছি। দেখুন বাবল ওঠা বন্ধ হয়ে গেছে এবং তেলটা কিন্তু একদমই স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। পিঠার কালারটা কেমন দারুণ হয়েছে না? হ্যাঁ, অবশ্যই। তো আমি এখন পিঠাটাকে আবারও ভেজে নেব, কারণ পিঠাটাকে আবারও ভাজতে হবে। এবার ভেজে আমি শিরায় দিয়ে দেব রসালো পিঠা তৈরি করার জন্য।
এবার আমি রসালো গোলাপ তৈরি করে নিব। দেখতে যেমন সুন্দর হবে পিঠাটা, খেতেও যেন তেমনই সুন্দর হয়ে যায়। দেখুন অনেকগুলি পিঠা আমি দিয়ে দিয়েছি একসাথে। বাবল কীভাবে উঠছে, তো আমি অপেক্ষা করব পিঠাটি ভাজা হয়ে যাওয়ার জন্য। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাবলগুলিও কমে যাচ্ছে। তো যখন দেখব একদমই বাবল উঠছে না, তখন বুঝতে হবে যে পিঠাটা ভাজা হয়ে গেছে। তো পিঠাগুলি আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, যেন সব দিক দিয়ে পিঠাটা ভাজা হয়ে যায়, খেতে যেন সফট হয়ে যায়। দেখুন একদমই বাবল নেই, তেলগুলি একদম স্বচ্ছ হয়ে গেছে, পিঠাগুলি তেলের ভিতর থেকে দেখা যাচ্ছে। আর পিঠাটা এত সফট হয়েছিল যে পাপড়িগুলি একদম খুলে খুলে যাচ্ছে। আমি শিরাটা আগেই করে রেখেছিলাম, এখন আমি শিরায় দিয়ে দিচ্ছি। রসালো গোলাপ, রসে টয়টম্বুর, আশা করি সবার খেতেও অনেক ভালো লাগবে। যাদের দাঁতের সমস্যা, নানি দাদি সবাই কিন্তু পিঠাটা খেতে পারবে, এতটাই সফট হয়েছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।